না আমি খামো না, আমি না পান্তা ভাত খামো, অনেকদিন হয়েছে আমি পান্তা ভাত খাই না। হ্যাঁ বা জোর করে নিয়ে খাইলো। তাই না? মজা পেয়েছিস না? একদম ধরবে না, আধিক্যতা দেখাও। আমি বাসায় আসলে আধিক্যতা দেখাও সবাই। বুঝলাম না হ্যাঁ? আমার মেয়ের জন্য জান পালন দিয়ে দাও, আর আমি বাহির থেকে বাসা থেকে চলে গেলে তোমাদের আসল রূপ বের হয়। হ্যাঁ? এই জন্য তোমারে আমার বাসায় রাখছি। ওনারা নাইলে না বুঝুক, ওনারা নাইলে না জানুক, তোমার তো উচিত ছিল তোমার নাতিকে তোমার দেখা শুনা রাখার। হ্যাঁ দেখি তো, অনেক আদর করে তো অনেক করে। আমার হাতটা শুলাইতাছে, যদি থাপ্পড় খাইতে না চাও সুন্দরভাবে বলো আমার মেয়েকে ঝাড়ু দিতে কে বলছে। আফা আমি কিন্তু তোর ভালো করে এসিনি, তুই কোন কোয়ালিটি সত্যি করে রাখো। তুই কি আর ঝাড়ু দিতে কইছস আর পান্তা ভাত তুই কি খাইতে কইছস? তুই বাইরের থেকে আইসা এই ছোট একটা সামান্য বিষয়টা তোমার কাছে ছোট মনে হইতে পারে, এটা আমার কাছে অনেক অনেক বড় একটা বিষয়। ওর বাপে আমার কাছে দিয়ে গেছে, ও আমার একটা আমানত, আর তোমরা সেই আমানতের খেয়ানত করতেছো আর আমাকে বলতেছো সামান্য একটা বিষয়। আফা তুই জানোস না ওর বাপে শুধুমাত্র ওর জন্য প্রবাসে পড়ে রইছে, লাখ লাখ টাকা ইনকাম করে বাড়াইতেছে ওর মেয়ে যেন ভালো থাকে, এর জন্য আমাদের রাখছে যেন ওর মেয়ে কোনো কষ্ট না থাকে। আর তুই কি কইছিস সত্যি কথা কও? তা ও তোমাকে কি কে অবস্থা বলছে? আছে? ও তো ভালোই আছে। ও কিতে আছে না না আছে সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। ওর ড্রেস আপের এই অবস্থা এটা কেন? ও মা, তুই এই জামা পরছিস কি লিগা? ও আজকে স্কুলে যায় নাই কেন? ও তুই স্কুলে যাস তাই? আমার কইছিল অবশ্য সকালবেলা যে ওর ভালো লাগতেছে না। খালামণি সত্যি কথা বলতে বলো, সত্যি কথা যদি না বলে তাহলে কিন্তু আমার হাত সত্যি সত্যি উঠবে। আফা তুই এমন করতেছিস মনে ভাজা মাছ উল্লেখে জানোস সত্যি করে কও, কইলে কি হইব? তোমাকে ঘর ঝাড়ু দিতে কে বলছে? সামান্য একটু তোমাকে ঘর ঝাড়ু দিতে কে বলছে? বাবা ঘর ঝাড়ু দিলা কি মা আকার মহামান্য। তোমার মুখটা বন্ধ রাখো। আপু একদম চুপ। তুমি এটা কি করছো? একদম চুপ। মেয়ে আমার কথার উপরে একটা কথাও বলবি না। ভুলা যাস না যে আমার বাড়িতে থাকতাছস, আমারটাই খাইতাছস। তুমিও ভুলা যাও না, এটা তোমার মা। তোকে কে বলছে ঘর ঝাড়ু দিতে? আমি কইছি। কেন বলছো? হ্যাঁ আমি কইছি বাসায় বৈশা বৈশা খায়, সারাদিন ঘুরে ফিরে, সারাদিন বৈশা খায় খায় শোলে তো তেল জমে গেছে। আমি কইছি ঘর ঝাড়ু দিতে, কি হইছে তাতে? তেল জমে গেছে? হ্যাঁ 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 তেল জমে গেছে। তেল কি ওর জ্বলছে না তোমার জ্বলছে? খবরদার গায়ে হাত দিবি না। তেল তো তোমার শরীরে জ্বলছে। ও কি তোমারটি খায়? হুম? তুমি যারা ঘর ধরে দিতে কবা? তোমার জামাইটা খায়। ওইলা সৎ মেয়ে, ও কি আর পেডার মেয়ে? অলেগা তো মায়ের দেখানি লাগবো কি লিগা? তুমি ভাড়া দিয়ে দিতে পারে না? অলেগা না তার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাইতেছে। শোন, আমি তোর মা, আমি তোর খারাপ চাই না। তুই এখনো সময় আছে, আর ঘর থেকে বাইক করে দে, বাইক করে দে, আর নিজের ভবিষ্যতের চিন্তা কর। তোর বাচ্চা কাচ্চা হইব, আর একটা ভবিষ্যৎ আছে। এই যে মেয়েটা লেগে শুধু শুধু তোর জীবনটা নষ্ট করতেছিস, ওই যে প্রবাসে যে তোর জামাই থাকে আর জীবনটা নষ্ট করতেছিস, তোর পোলাপাই নেব আর হকগুলিও নষ্ট করতেছিস। কেন করতেছিস? ওর লেগে এত কিছু? বেরো, কি করতেছো? বেরো। কই বেরিয়ে সবাই আমার বাসা থেকে বের হও। বেরোয় যাইতেছি, সমস্যা নেই। দুদিন পর রাস্তায় খুলো। কি এগুলো খুলো। কি লেগে খুলবো? আমার টাকা দিয়া তোমরা বিলাসিতা করবা, স্বর্ণ কিনবা, নেকলেস কিনবা, দামি দামি খাবার খাইবা, দামি দামি শাড়ি পরবা, দামি দামি গয়নাগাটি পরবা। এক গাছের সাল না আর এক গাছের লাগে না, এটা তোর মাইয়া না। তুই যে এরকম করতেছিস না, এই মাইয়া যদি তোর লগে চোখ পড়তি না নিছে, এরপর তুই আমার নাম চেঞ্জ করিস। তুই পেটের ভিতর হিংসা কি লিগা? ছোটবেলা থেকে তুই আমার তুই সবসময় আমার লাগে হিংসা করতে, আর একটু খাই দুধ দিয়ে মেয়ে লাগে হিংসা করো। আর বাপের টাকা আছে বাপ। ওইসে তুমি আর কথা কয় না, তুমি তো ওর জামাইটা খাওয়া, জামাইটা পড়া, তোমার জামাই মেরে গেছে, তোমার পোলারা পালা, এর লেগে তুমি। আম্মু এই কাজটা তুমি কিভাবে করলা? তোমার এই কাজটা করার আগে একবার না শতবার ভাবার উচিত ছিল যে আমি আমার মেয়ের বাড়িতে থাকি, আমার মেয়ের টাকা পয়সা আমি চলি, আমার আমার আরেকটা মেয়ে চলে, মানে আমি চলি, আমার খালা চলে, তুমি চলো, আর কাজের বুয়াগুলো থাকে। আমরা যদি সবাই সাজসজ্জা করতে পারি, খেতে পারি 3 বেলা জায়গা 6 বেলা, তাহলে আমরা কোনো একটা মানুষকে দেখাশোনা করতে পারবো না। তুই আরো ঠিকই বলছো। তোরা কিন্তু ফুটবল আমাদের লাগতে পারে, তোর বাসা থেকে বের করে দিন। তোর কারণে আমার থাকা খাওয়ার স্থান খারাপ নেই, হিংসুতে টাকা ধরে বাইরে তো বাইরে ফুলের মতো শিশুটার লাগে তো খারাপ ব্যবহার করে দেয়। তুই কি ভুলে যাস ওর বাপেরটা আমরা খাই চলি? হ্যাঁ ওর বাপে আমাকে ওই করে দেখে সাহায্য করে দেখে আমি চলতে পারি না, লেভেল থেকে বের করে দেবে, কই যাবো? মাইয়াটা হইলো আমার, মাইয়াটা তোর না। আচ্ছা। মাইয়াটা আমি জন্ম দিছি, তুই জন্ম দাস তাই। আমার মাইয়ার ভবিষ্যতের চিন্তা আমি করবো, তুই করবি না। তুমি যখন বালের ভবিষ্যতে চিন্তা করো দেখতেই আসি, বুঝো না? কতক্ষণ পর মাইয়া তোমার লাগতে বের করে দেবে। তোমার আর ভবিষ্যতের কেউ তো চিন্তা করতে হবে না, বেরো। আমি কোনো জায়গায় যাবো না, আমি কোনো জায়গায় যাবো না। তুমি বাসার থেকে বের হও। তোর কিন্তু ভবিষ্যৎ অনেক অন্ধকার। আচ্ছা ঠিক আছে। খুলে রাখ না, খুলে রাখ।
সব বেরো। কই যাবো আমার বাসা থেকে সব বের হও। কই যাবো আমরা দেখোস না তো তোর যে সরো খালা তো বাইরে আছে ওরা লই কই যাবো ক জাহান্নামের চৌরাস্তায় যাবা। আমার মা যখন আমার মেরে দিয়ে কাজ করাইছে তখন তোমরা কই আসছিলা? আরে তোর মার বেড়ে যে তোর শয়তানের মধ্যে আগে জানছিলাম নাকি ওই সময় হলো তো ওই সময় তোর মাইরে দিতাম আমরা তো জানি না আদিক্ষতা দেখাও। আরে হ্যাঁ আদিক্ষতা দেখাও। বের হও। এই মা শোনো, যা হবার হয়েছে। আর নানুর খালামণিদের কোনো দোষ নাই। আর নানুর তো আমি মাফ করে দিছি, উনি মুরব্বী মানুষ, উনি বয়স হয়েছে, ভুল করছে, ওনার আমি ক্ষমা করে দিছি। এইটা ভুল। হ্যাঁ এইটা ভুল। এইটা যাই না শুই না অন্যায়। আমার বাড়িতে থেকে আমারটা খাইয়ে আমারটা পড়ে আবার আমার সাথেই সবল দিতাছে। হ্যাঁ আজকে মাফ করে দিলে কালকে আবার করবে, কালকে মাফ করে দিলে পরশু আবার করবে। যে শোধরানের সে একদিনই শোধরায়, আর যে শোধরানের না সে সারা জীবন, তাকে যদি বকা দাও না তারপরে শোধরাইবে না। এদেরকেও এখন বাসা থেকে বের করে দেবো। তোমাদের আর কোনো স্থান নেই, বেরো। শোনো মা, মানুষ মাত্রই ভুল। আর যাই হোক, ভুল একটা করে ফেলছে নানু, তুমি এরকম আর রাগারাগি করে না, সব সমাধান করে নাও। আর নানু তুমি গিয়ে বড় নানুকে নিয়ে আসো। যা হবার একদম হয়ে না। গেছে। শোন তোর মার মাথা গরম একটু রাগি মানুষ জানো তো যতই হোক তোর তো জন্ম দিস তোর মায়ের বের করে দেওয়া কিন্তু ঠিক হয় নাই উনি যেদিন নিজে শোধরাইতে পারবে ওদিনই এই বাসায় উনি আসতে পারবে। আর তোমাদের একটা কথা বইলা দিই, এই যে ম্যাডাম ফুলি, একটা কথা কান খুললা শুননা রাখেন। আমার মেয়ের যদি একটু অযত্ন অবহেলা হইছে না, হ্যাঁ সেদিনই আপনাদের এই বাসা শেষ দিন। একটা কথা মনে রাখেন, আমার মেয়ের টাইম টু টাইম খাবার, টাইম টু টাইম তার স্কুলে যাওয়া, টাইম টু টাইম ঘুমান, যদি আপনারা খেয়াল রাখতে না পারেন, দরজা খোলা আছে, সন্তান নেবেন, ব্যাগ গুছাবেন, চলে যাবেন। চলো নানু ভাই তোমার গোসল করে কাপড় চোপড় পরে তার খাওয়াই দিয়ে আসো এই যে এইবার আমার মেয়ের জন্য আপনাদের মাপ করছি, কিন্তু নেক্সট টাইম যদি আবার হয় না, মাপ তো দূরের কথা, যেদিন বুঝবেন যে আপনারা নিজেরাই অন্যায় করতেছেন, সূর্য ওঠার আগে বাসা থেকে বের হয়ে যাবেন। মাথা খারাপ তোর মার মতো এই ভুল আমি করবো তোর মায়ের নালাতে কে আপনি এখানে বসে থাকবেন? লাগিস নেন, ভিতরে যান, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছেন। নেন ঝাড়ু দেন। ঝাড়ু দিতেই হবো? তুমি মাফ করবে না। তোমাকে খালি শরীরই খারাপ হয়। তোমার মতো তো চেয়ার বসে থাকি না, বুঝো নাই? ও আমি চেয়ারে বসে থাকি? হ্যাঁ রৌদে পইরা অফিস কইরা আসি, মিটিং কইরা আসি, ভাইয়াদের সাথে কথা বলা লাগে, এমনি এমনি না মানি গুনা দেয় না, বুঝেন না? মাস শেষ হইলে কতটি মানুষের বেতন দিতে হয় আমার, এই হিসাব রাখেন? বাসায় বেড়ে খান আর রামের গীত গান, দেখবেন না যে শেয়ারটা কত। যা তাড়াতাড়ি যা, আর আমার জন্য ঠান্ডা গ্লাস শরবত নিয়ে আমার রুমে আয়।